কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব। ৭৫ কিলোমিটার দূরে আপনি সফর করেছেন, তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। সফরে ফরজ নামাজগুলো যেগুলো 4 রাকাতওয়ালা, যোহর, আসর, এশা, এগুলা 2 রাকাত পড়াটাকে কসর বলা হয়। সফরে থাকলে আপনি এগুলা 2 রাকাত পড়বেন। এখন কথা হলো কোন কোন জায়গায় এটা কার্যকর হবে এই কসরের সুবিধাটা? উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান। ফর এক্সাম্পল, আপনি নরসিংদীর মানুষ, এই শিবপুর থানার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম, তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়িতে গেলেন না, সেখানে আপনি চাকরি করতে বা চাকরির খুঁজতে গেলেন, এটা ইস্যু না। সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন, আপনি মুসাফির, পথেও মুসাফির, সেখানেও মুসাফির, আপনি কসর করবেন। আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে, ফর এক্সাম্পল আপনি চাকরি করেন, যার কারণে একটা বাসা ভাড়া আছে, একটা মেস ভাড়া আছে, আপনি সেখানে থাকেন, তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে, যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে, বিধায় সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন। মুসাফির কখন হবেন? সেখানে আপনার কোনো ঠিকানা নাই, আসছেন সাময়িক সময়ের জন্য, 2, 4, 5 দিন 10 দিন থাকবেন, এরপর আপনি ফেরত যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে, তখন আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না। সফরকারীর নামাজ কত রাকাত? ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজ কসর করলে তোমাদের কোনো গুনাহ নেই। সফরে ফজরের নামাজ 2 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3 পড়তে হবে, এগুলোকে কমানো যায় না। কিন্তু জোহর, আসর আর এশা 4 রাকাতের যে ফরজ নামাজটা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কারণ সফরের মধ্যে একটা কষ্ট থাকে, এজন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনি কসর পড়তে পারবেন। কেউ বলেছেন 36 মাইল, কেউ বলেছেন 48 মাইল, কেউ বলেছেন 16 মাইল, কেউ বলেছেন 12 মাইল, কেউ কেউ তো বলেছেন সফর করেছেন। এই মানসিকতা যদি তৈরি হয় আপনি মুসাফির, তাহলে কতটুকু দূরে যাবেন সেটা ব্যাপার না, মনে করলে আপনি কসর করবেন, ওই যে নির্ধারিত পাওয়া যায় না। তা আমরা ওলামাই হানাফ বলি 48 মাইল, 77 কিলোমিটার। আপনার গন্তব্য যদি তাই হয় আপনি মুসাফির। আপনি যদি লেভেল রাস্তায় যান, প্লেন রাস্তায় যান, প্রাইভেট কারে যান, আপনি 100 কিলোমিটার চলে যাবেন 2 ঘন্টায়। আর যদি পাহাড়ি পথে হেঁটে যান 10 মাইল যেতে 3 দিন লাগবে। তা আপনি এখানে যদি বলেন যে মাইলটাই ইম্পর্টেন্ট, তাহলে পাহাড়ি পথে বেটা 3 দিন হাইটাও মুসাফির হইল না, কসর নামাজ পড়তে পারলো না। আর আপনি 2 ঘন্টা প্রাইভেট কারে সইরা মজা করে এসি লাগাই গেছেন, আপনি মুসাফির হয়ে গেলেন, আপনি কসর করবেন। ইসলাম কি চায়? ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তো সহজটা চায়, এই জন্যই তো নির্ধারিত এত মাইল, এটা আল্লাহ রাসূল বলেন নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার, কি চমৎকার। এই জন্য আমরা বলবো যে নর্মালি ওলামায়ে হানাফের ফতোয়াটাই ফলো করেন। 48 মাইল, 77 কিলোমিটার আপনার ডেস্টিনেশন যদি হয়, তাহলে আপনি যখন বের হবেন আপনার শহর থেকে, আপনি মুসাফির হয়ে যাবেন। গন্তব্যে পৌঁছা পর্যন্ত আপনি মুসাফির, যদি সেটা আপনার বাড়ি না হয়। আর যদি বেড়াতে যান 14 দিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। সফরে থাকাকালীন শুধুমাত্র ফরজ নামাজটাই কসর, আর সেই ফরজ বলতে 4 রাকাতের নামাজটা 2 রাকাত হবে। 2 রাকাতের নামাজ 2 রাকাত থাকবে, 3 রাকাতেরটা 3 রাকাত থাকবে, অর্থাৎ ফজরের ফরজ 2 রাকাত 2 রাকাতই থাকবে, মাগরিবের ফরজ 3 রাকাত 3 রাকাতই থাকবে। শুধুমাত্র জোহর, আসর এবং ঈশা এই 3 ওয়াক্তের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। ফরজের ক্ষেত্রে কসর হবে, কসর মানে সংক্ষিপ্ত হবে। 4 রাকাতের নামাজ 2 রাকাত শুধুমাত্র ফরজের ক্ষেত্রে। সুন্নত আর নফলের ক্ষেত্রে বা সুন্নত নামাজের ক্ষেত্রে কোনো কসর নেই। বাকি সফরে থাকাকালীন অবস্থায় যদি আপনার সফরটা কষ্টকর হয় এবং প্রয়োজন বোধে আপনি যদি সমস্যা মনে করেন বা প্রয়োজন বোধে আপনি সুন্নত না পড়ার সুযোগ আছে, বিশেষ করে অনেক সাহাবীদের থেকে প্রমাণ আছে সফর অবস্থায় সুন্নত পড়তেন না, তাহলে আমরা বলতে পারি যে আপনি চাইলে সুন্নত ছেড়ে দিতে পারেন, কিন্তু সুন্নত কসর করার কোনো সুযোগ নেই। বাকি চাইলে আপনি আবার পড়তেও পারেন, পড়লে ইনশাআল্লাহ সওয়াব পাবেন।